ফিলিস্তিনে গণহত্যা ও হামলার প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে অবস্থান কর্মসূচি চলছে রাজধানীতে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। রাজধানীর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে সাধারণ ছাত্র সমন্বয় পরিষদ, প্যালেস্টাইন সলিডারিটি কমিটির আয়োজনে এই সমাবেশ চলছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ছাত্র সংগঠন সহ শিক্ষক শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছেন। সেখানে সমাবেশ শেষে মার্কিন দূতাবাসের দিকে রওনা হবেন তারা। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এর আগে গেল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই গণহত্যার প্রতিবাদে সমাবেশ করে ছাত্রলীগ। এ বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শফিক আহমেদ। শফিক, কারা এই আন্দোলনে অংশ নিয়েছেন জানতে চাই, কে কে এসে পৌঁছেছেন, তাদের বক্তব্য কি? আপনি ঠিকই বলেছেন, যেমন যে শুরুতে বলছিলেন যে সাধারণ শিক্ষার্থী এবং ফিলিস্তিনি সলিডারিটি কমিটি এর সাথে মূলত সংহতি জানিয়েছে। এখন পর্যন্ত আমরা দেখেছি সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি সহ বিভিন্ন সংগঠন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থী, কবি, সাহিত্যিক, গায়ক, তারাও এই আজকের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি এবং এখনই অর্থাৎ এই মুহূর্ত থেকেই ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি হত্যা বন্ধ এবং সব ধরনের হামলা নির্যাতন বন্ধের তারা দাবিতে তাদের সুবাস্তু টাওয়ারের সামনে তারা জড়ো হয়েছিলেন, সেখানে সমাবেশ করেছেন। সেই সমাবেশ শেষে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের দূতাবাস, সেই দূতাবাসের অভিমুখে তারা যাত্রা শুরু করেছেন। তারা পায়ে হেঁটেই আসেন এবং অনেকেই এই মিছিলে সামিল হয়েছেন। আমরা এরই মধ্যে দেখেছি যে তারা প্রায় মার্কিন দূতাবাসের যে সীমানা, অর্থাৎ যেখান থেকে মার্কিন দূতাবাসের বাড্ডা সড়কের মূল সীমানা, তার কাছাকাছি এসে তারা পৌঁছে গেছে। তবে পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের বক্তব্য, এরই মধ্যে পুলিশ জানিয়েছে যেহেতু মার্কিন দূতাবাসের এই কার্যালয় তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিরাপত্তার মধ্যে তারা রাখতে চান, সে কারণেই যারা আন্দোলন করছে তাদেরকে এর বাইরে অর্থাৎ এই সীমানার বাইরে তারা আর সামনের দিকে এগোতে পারবেন না, সেরকমটি পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আন্দোলনকারীদেরকে জানানো হয়েছে। আর আন্দোলনকারীদের মূল দাবি যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে, একই সাথে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে যে ধরনের গণহত্যা, যে ধরনের হামলা, সেই হামলা বন্ধ করতে হবে। এবং এই দাবি শুধুমাত্র আজকে বাংলাদেশের নয়, সারা বিশ্বের সকল গণতান্ত্রিক দেশের, এবং তাদের সাথেই তারা সংহতি জানিয়ে আজকের এই কর্মসূচি পালন করছে। যেখানে আমরা বলতে পারি যে শতাধিক মানুষ তারা এসে জড়ো হয়েছিল সকাল 11টার দিকে সুবাস্তু টাওয়ারের সামনে, এবং সুবাস্তু টাওয়ারের সামনে থেকে আমরা দেখেছি তারা অনেকেই এরই মধ্যে মিছিলে যুক্ত হয়ে তারা এসেছেন এবং এই মিছিল থেকে মূলত তারা আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে তারা শান্তিপূর্ণভাবে পালন করতে চান এবং এই শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে তারা বিশ্বের অন্যতম বৃহৎ শক্তিশালী দেশ আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তারা করতে চান, যে তাদের কাছে তারা দাবি জানাতে চান যে মার্কিন যুক্তরাষ্ট্র যেন ফিলিস্তিনিদের পক্ষে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। একই সাথে যেন গণহত্যা যে চলছে, যে হামলা চলছে, সেই গণহত্যা, হামলা, নির্যাতনকে তারা যেন বন্ধ করার ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। সেটি হচ্ছে আজকের এই মূল দাবি। অর্থাৎ তারা বলছেন স্টপ জেনোসাইড এবং গণহত্যা বন্ধ করতে হবে এবং প্যালেস্টাইনকে ফ্রি এবং স্বাধীন করে দিতে হবে, এটি তাদের মূল দাবি। এবং শফিক, একটু জানতে চাই আন্দোলনকারীরা কি বলছেন, যে এই কর্মসূচির পরবর্তী ধাপগুলো কি হবে? তারা তো এই মুহূর্তে আপনি যেমনটি বলছিলেন যে সুবাস্তু টাওয়ারের সামনে তারা অবস্থান নিয়ে আছেন, এর পরবর্তী ধাপগুলো কি হবে? তারা আর কি করতে চাচ্ছেন? কর্মসূচিতে আর কি রয়েছে? আজকে আমাদের যে দাবি, অত্যাচার চলছে 7 মাস যাবত, আমরা চাই এর অবসান হোক, স্বাধীন ফিলিস্তিনি গঠন হোক এবং এই জাতির একটা ভবিষ্যৎ নির্ধারণ হোক। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। পরবর্তী কর্মসূচি হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত এই জাহানবাদীদের অত্যাচার বন্ধ না হবে, আমরা আমাদের এই প্রতিরোধ চালিয়ে যাব এবং সরকারকে আমরা আরো জোরালো ভূমিকা রাখার জন্য আহ্বান করি।
তারা সরকারকে ভূমিকা রেখেছে। এখানে গায়ক আছেন যেমন, এমনি আমরা দেখেছি যে সায়ান আছেন যিনি অনেক পরিচিত মুখ। আপনাদের মূল দাবি যদি একটু সংক্ষেপে বলেন, গাজা স্বাধীন করেন। গাজার স্বাধীনতা চান। একই সাথে আমরা শফিক, দেখছি আপনি যে আছেন এই আন্দোলনের সাথে, আপনি কথা বলছেন আন্দোলনকারীদের সাথে এবং আমরা নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো আরো কিছু খবর জেনে, তারপর আমরা আবারও আসছি। দর্শক, সহকর্মী শফিক আহমেদের সাথে কথা হচ্ছিল। আমরা এই কর্মসূচির খবরাখবর সংবাদের পরবর্তী অংশ জানবো।